কি বলছো? জানো না লেখা শুনেছ কোন লাখে বাড়িতে এসে হাজির হয়েছে আর সোনার লাগি তার সঙ্গে বেশ মজা লাভ করছো। আর সারা দুটি ধুলি হলে একটা কথা ছিল তোর আবার দুপতি তাহলে আমি বড়কের বাচ্চাই না। আমি জানি আসলে তুমি পাত্রী জোগাড় করতে পারোনি, তাই বইয়ের সঙ্গে ঝগড়া করে পালিয়ে গেলে। ঠিক আছে, তোমাকেও আমি এত সহজে ছাড়বো না। একটা পাত্রী যদি আমার জোগাড় করে না দিতে পারো তাহলে শেষ পর্যন্ত তোমার এই সুন্দরী গুণটাকে আমি ম্যানেজ করে নেব। আমার নাম ফটিক চাঁদ। পাকা মাথা আমার কাছে হার মেনে গেল আর কলকাতার এমনিতে কি আর এই ঘটক নামাবাদি দিয়েছে? এই যে ঘটক দাদু তাহলে চন্দন বাবা দিতে এসো এসো এসো। আমার সঙ্গে কি তোমার কোনো জরুরি কথা আছে? অবশ্যই আছে। সূর্যমুখীর সঙ্গে দেখা করবার জন্য এসেছিলাম, আর আপনার বাড়িতে এসেও আপনাকে আমি পাইনি, তাই সূর্যমুখীর সঙ্গে কথা বলে আমি এখান থেকে চলে গিয়েছি। তোমার বোন সূর্যমুখীকে তো আমি তৃতীয় পক্ষের বর করে রেখেছি। তোমার বোন সূর্যমুখীকে আমি সৎ পক্ষে তুলে দেবো বলে। সে কথা কি আপনি রেখেছেন? রাখলাম নাকি? আমি নিজেই তো তাকে আমি তৃতীয় পক্ষের বর করে রেখেছি। খবরদার, ঘটক দাদু যা বলেছেন আর দ্বিতীয়বার ও কথা উচ্চারণ করবেন না। আপনার মতো খাটের মরার সঙ্গে আমার বোনকে তুলে দেওয়ার জন্য বাবার বিষ দৃষ্টি আর বিমাতার চক্রান্তের হাত থেকে তুলে এনে আপনার বাড়িটা রেখে যাই। পাত্রস্থ যদি করতে পারেন ভালো, আর যদি না পারেন আপনি আমার বোনকে ফিরে দিন। আমি রাস্তায় ভিক্ষে করে খাবো, তবু আপনার মতো খাটের মরার হাতে আমার বোনকে আমি তুলে দেবো না। তুমি আমাকে তো খারাপ মনে করছো কেন? বল শোনা, আমার কি নেই? না হয় কয়েকটা চোল পেকেছে, কয়েকটা দাঁত পড়েছে, এটা হয় ঠিকই। জ্যোতিষী আমার হাত দেখে গণনা করে বলেছে 113 বছর 14 মাস আমার আঙুলছে থাকতে পারবে। বলেছেন আর বলবেন না, তাহলে আপনাকে আমি গুরুজন বলে ক্ষমা করবো না। আমি আপনাকে আরো 1 মাস সময় দিয়ে গেলাম, এর মধ্যে সূর্যমুখীকে পাত্রস্থ করতে পারেন তো ভালো, আর না পারেন আমার বোনকে আপনি ফিরিয়ে দিয়ে যাবেন। আর যদি আপনি তা না করবার চেষ্টা করেন তাহলে আপনাকে খুন করে আমি জেলে যাব। বাবার আমি কার্যপুত্র, আত্মীয় আমার বিমুখ, এই সমাজ আমার কোনো স্থায়ী নেই। আমি যেখানে যে অবস্থায় এই খাটের মরাকে খুন করে আমি জেলে যাব, কথাটা মনে থাকে যেন। আমি যুধিষ্ঠির, আমি কিলকে পরিতাল, যেখানে সত্য না সেখানে চালাই। আমাকে ভয় দেখানো হচ্ছে না, ওই সমস্ত ভয় এই যুধিষ্ঠির ঘটক।